আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। আজকে সর্বশেষ এখন যেই সংবাদ পেলাম, সর্বশেষ যেই রিক্সাওয়ালারা, যা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা বাংলাদেশে প্রতি বিপ্লবের ডাক দিয়েছে, যে প্রতি বিপ্লব হবে, আবার বিপ্লব হবে বাংলাদেশে। সো তাই আমার মনে হচ্ছে যে আপনারা যারা রাজনীতি ন্যূনতম বুঝেন এবং বোঝার চেষ্টা করেন, আপনারা যদি দেখেন বাংলাদেশে যেই বর্তমানে এই ইউনূস সরকারের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক ইউনূসের বিরুদ্ধে মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, মানে মানুষের মনে যেই জ্বালা, যে যন্ত্রণা, এবং মানুষের মনে যেভাবে মানুষ প্রতিদিন মানুষ যেভাবে ফুঁসে উঠছে, শুধু একটু যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, একটু যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে প্রতি বিপ্লব কেন আর বিপ্লব কেন, এর চেয়ে বড়টা হবে বাংলাদেশে। সো তাই আমি বলবো যে বাংলাদেশে এই দেশটাকে যারা ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা চান না যে এই ইউনূস, এই সৎকর মহাজন ইউনূস এবং ফ্যাসিস্ট স্বৈর শাসক ইউনূস এই দেশটাকে ধ্বংস করে দেখ, গড়ে গড়ে প্রস্তুতি নিন, প্রস্তুতি নিয়ে রাখুন, রাজপথে নেমে পড়ুন। ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে নেমে পড়ুন। প্রতি বিপ্লবের যত অনুষঙ্গ আছে সবকিছু এখন বিদ্যমান। আপনি দেখেন কোন মানুষ আজকে শান্তিতে নেই। এই আপনি যদি বলেন যে এই একটা সরকারের যদি আপনি 100% বলেন প্রাণ, তার মধ্যে ইউনূসের প্রাণ এখন মাত্র 5%-এর নিচে। তার অবস্থান এখন বাংলাদেশে বেঁচে থাকার অবস্থা এখন 5%-এর নিচে নেমে এসেছে। 95% হি হ্যাজ গন। সারা বাংলাদেশের মানুষ আজকে অস্থির হচ্ছেটা কি? সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। সো সেটাকে আমাদের এখন যেটা করতে হবে, আপনি বলবেন যে